সাবধানে যা। কুসুম বলছি, এবার না আমাদেরও বেরোতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে, নালে মনি আবার আমাদের খোঁজ করতে শুরু করে দেবে। তোমরা মানেটা কি? অনুশ্রী এক্ষুনি চলে যাচ্ছ? আর একটু বসুন। জাদুকর, আমরা তো আসতেই থাকবো, এমনিতেই ও বাড়িতে আমার একদমই মন টেকে না, তো আসতেই হবে। কুসুম, আবার আমাদের খুব শিগগিরই দেখা হবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, আমি আসছি। এর মধ্যে না মিষ্টি আছে, বড় সাহেব আর দেবী মায়ের জন্য, ওনাদের দিয়ে দেবেন। হ্যাঁ, আর বলবেন না যে আমি দিয়েছি। নিজের আর ভাইদের খেয়াল রেখো বৌদি, কেমন? সাবধানে যাবেন ঈশান সাহেব। সাবধানে থেকো। চলো অনুশ্রী, আসলাম। টাটা। টাটা। অনুশ্রী আর ঈশানের সাথে কেমন আড্ডা চলছে? ছোট সাহেব, আপনার বেরোনোর পরেই তো অনুশ্রী আর ঈশান সাহেব চলে গেলেন। আমি ওদেরকে বললাম একটু থাকতে, কিন্তু দেবীমাকে বাড়িতে বলে আসেননি তো, তাই ওনারা বেরিয়ে গেলেন। ওহো, তাহলে তো এই মুহূর্তে বাড়িতে তোমার একা একা মনটাও প্রচন্ড খারাপ করছে, তাই না? আমার মন খারাপ সে কারণে করছে না ছোট সাহেব, আজ বাড়িতে প্রথমবার ঈশান সাহেব আর অনুশ্রী এলেন। আমি ওনাদেরকে কিছু খাওয়াতেও পারলাম না ঠিক করে, সামান্য কয়েকটা মিষ্টি খাওয়ালাম। তুমি একদম চিন্তা করো না কুসুম, আমি তো চাকরিটা পেয়ে গেছি। এবার প্রথম মাসের স্যালারিটা পেলেই ওদেরকে ডেকে এনে ভালো করে খাও। তুমি দেখবে কুসুম, আমরা খুব কম সময়ের মধ্যেই অনেকটা টাকা জমিয়ে নেব। তুমি কি বইয়ের সঙ্গে গল্প করতে এসেছো এখানে, নাকি লোকের বাড়িতে ডেলিভারি করতে? তোমার দেখছি কাজে একদম মন নেই না? ছোট সাহেব, আপনার উপর কে চিৎকার করছে? আর সেখানে হবে তুমি রাজা, আর আমি তোমার রানী, আর সেটা আজই হবে। বারবার আমাকে ধরছো কেন? বলছি তো তুমি আমাকে টাচ করবে না, আমার থেকে দূরে থাকো। একটা কথা কান খুলে শুনে রাখো তৃষা, তুমি দুনিয়ার শেষ মেয়ে হলেও আমি তোমার দিকে কোনোদিনই তাকাতাম না। শুধু এই জন্মে নয়, আগামী প্রতিটি জন্মে আমি শুধু কুসুমেরই হতাম। আমার লাইফে কুসুম ছাড়ার কারোর কোনো জায়গা নেই। ফর গডস সেক আয়ুষ, এবার ওই বোঝাটাকে মাথা থেকে নামাও। ওর পেট চালাতেই কিন্তু তোমাকে ডেলিভারি করতে হচ্ছে। তুমি একটা ভালো চাকরি পর্যন্ত জোটাতে পেরেছো? কেউ তোমাকে চাকরি ছাড়ো আয়ুষ, তোমাকে কেউ ইন্টারভিউ দিতে দিচ্ছে না তো? এর জন্য কিন্তু শুধুমাত্র দায়ী ওই কুসুম। আচ্ছা এক মিনিট, আমি কোথাও চাকরি পাচ্ছি না, কেউ আমার ইন্টারভিউ নিতে চাইছে না, এটা তুমি কি করে জানলে? বিকজ আমার দাদাই এটা মেক শিওর করেছিল যাতে কেউ তোমাকে ভালো চাকরি না দেয়, ইনফ্যাক্ট ইন্টারভিউ না নেয়। তুমি তোমার দাদাকে বলো, সে যতই আমার পথে বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করুক না কেন, আমি আর কুসুম কোনোদিনই না খেয়ে মরবো না। এই আয়ুষ্মান গাঙ্গুলি ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলে, নিজের পরিশ্রমে মাথা উঁচু করে দাঁড়াতে জানে। এই তোমার আর তোমার দাদার মতো পেটি ক্রিমিনালদের সামনে কোনোদিনও মাথা ঝোঁকাবে না। তুমি আমাকে নিয়ে যা ইচ্ছে তাই রেটিং দাও, আই ডোন্ট কেয়ার। এক সেকেন্ড, তোমাকে ভালোবাসি আয়ুষ, তাই এই টিপসটা দিচ্ছি। একবেলা অন্তত ভালো করে পেট ভরে খেও। এটা তুমি তোমার কাছেই রাখো, আমাকে নিয়ে তোমার এই যে অবসেশন, সেটার চিকিৎসা করিও, সেখানে এই টাকাটা কাজে লাগবে। বিশ্বাস করো রাজ, তুমি যদি এটার বদলে আমাকে একটু বিষ এনে দিতে না, কোনো প্রশ্ন করতাম না, হাসি মুখে খেয়ে নিতাম। আমি সত্যি বুঝতে পারছি না তুমি কেন এখনো এক্সপেক্ট করছো যে আমি ওদের ক্ষমা করে দেবো। কেন ভাবছো এটা? বলেছি একবার না, অনেকবার বলেছি। ভুলে যাও নাকি তুমি? যদি ভুলে গিয়ে থাকো তাহলে আমি আরো একবার মনে করিয়ে দিচ্ছি, ওই দুই ছেলে মেয়েকে না তো আমি কোনোদিন ক্ষমা করব, না তো অ্যাকসেপ্ট করব, না তো ওই মিষ্টি খাবো। কেউ ভুল করলে ক্ষমা করা যায়, যে পাপ করে তাকে পাপের প্রায়শ্চিত্ত করতে হয়। রাজ, কি বলছো ইন্দ্রাণী? ওরা বাড়ি থেকে এত দূরে, এত দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছে, লড়াই করছে,
সেটা প্রায়শ্চিত্ত নয়। না রাজ, এটা প্রায়শ্চিত্ত নয়। কাজে ওদের কষ্টের কথা বলে তুমি যতই আমাকে টলাতে চাও না কেন, পারবে না টলাতে। সারাটা জীবন দুবেলার মুখে অন্ন জোগাতে ওদের যে সাংঘাতিক পরিশ্রমটা দুজনকে করতে হবে, সেটাই আমার কাছে ওদের প্রায়শ্চিত্ত। বেশ, বুঝলাম, কিন্তু ছোট স্যার, ওই ম্যানেজার বাবু যদি আপনার সঙ্গে কোনো রকমের খারাপ ব্যবহার করেন, আপনার উপরে চিৎকার করেন, বা কাজের জায়গায় যদি আপনাকে মাথা নত করতে হয়, তাহলে আপনি কিন্তু সেই কাজটা করবেন না। দরকার হলে আপনি অন্য কাজ করবেন। তোমাকে তো বলতেও পারছি না কুসুম, কিভাবে কাজ খুঁজেও আমি ওই স্যামের চক্রান্তে সমস্ত জায়গা থেকে রিজেক্টেড হয়েছি। তাই এখন তোমাকে ভালো রাখতে গেলে আমাকে এই কাজেই মাথা নত করে চলতে হবে কুসুম। সমস্ত অপমান আমাকে মুখ বুঝে সহ্য করতে হবে। আমি আপনাকে কি বললাম আপনি বুঝলেন ছোট স্যার? মনে রাখবেন, আপনি কিন্তু কোনো রকমের অপমান সহ্য করবেন না, নইলে আমি খুব কষ্ট পাবো। আপনাকে তো আমি রোজই দেখছি, দিন রাত অমানসিক পরিশ্রম করে যাচ্ছেন আপনি। আমার যোগ্যতাই নেই যে আমিও আপনাকে কিছু সাহায্য করতে পারি। এই সংসারের জন্য আমিও কত টাকা উপার্জন করে আনতে পারি।